অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজের দুটো পার্ট আছে, দুটো বিভাগ আছে। এটাকে আগে বুঝতে হবে। আমি একে তোকে ওকে ধন দিয়ে মন দিয়ে বসে গেলাম, ওসব করলে হবে না। কি দেখতে হবে? দেখতে হবে, প্রথম কথা হচ্ছে আমার সপ্তম পতির সাথে, আমার পঞ্চম পতির সাথে, আমার একাদশ পতির সাথে কোনোভাবে প্রেক্ষাগত যোগাযোগ হয়েছে কিনা বা দৃষ্টিগত যোগাযোগ হয়েছে কিনা, এবং কোথায় সেই যোগাযোগটা হয়েছে। কোথায় যোগাযোগ মানে কোথায় বিয়েটা হবে ওটা বলে দেবে। আর এইগুলো যদি যোগাযোগটা হয়ে গিয়ে থাকে, তাহলে আমি প্রেম করলে আমি লাভবান হব। আর নাহলে প্রেম করলে পরে আমি লাভবানের থেকে লোকসান আমার যাবে, মানে আমার লাইনের তলায় মাথা দিতে হবে। সোজা কথা, একদম পাত্তি হিসাব। টং 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 করে নড়ছে বা সুসুর সুসুর করছে, জায়গাটা ও করলে হবে না। আর সপ্তম পতির থেকে বিয়ের বিচার করা হয়। সপ্তম পতি যদি নবম পতি যুক্ত হয়ে যায়, তার সাথে একাদশের কোনো প্রেক্ষা থেকে যায় বা একাদশ যুক্ত হয়ে যায়, তাহলে তার দেখাশুনো করে বিয়ে হবে। নবম মানে ধর্মীয় আচার অনুষ্ঠান। এবার কোথায় গিয়ে তারা জয়েন্ট হয়েছে সেটা দেখতে হবে। যদি আমার চতুর্থে জয়েন্ট হয়ে গিয়ে থাকে, তাহলে আমার আত্মীয় স্বজনের ভেতরে, চেনাশোনা পরিবেশের ভেতরে বিয়ে হবে, বা পাশের বাড়িতেও বিয়ে হতে পারে। এই যেমন আমি একজনকে বলেছিলাম, আপনার ছেলের পাশের বাড়িতে বিয়ে হবে, ঠিক পাঁচিলটা টপকালেই শ্বশুর বাড়ি। পাঁচিলটা ছোট পাঁচিল, টুক করে টপকে চলে, কিন্তু প্রেম করেনি। কিন্তু ছেলেটা প্রেম করেনি, মেয়েটাও প্রেম করেনি ওই ছেলেটার সাথে, কিন্তু বিয়েটা হলো। ছেলেটা বাইরে থাকে, মেয়েটাও শিক্ষিত, ছেলেটাও শিক্ষিত। এই হচ্ছে বিয়ের যোগ। আমার যদি সপ্তম পতি, নবম পতি, একাদশ পতি যদি মানে এতেই বসে থাকে, নবমেই বসে থাকে, তাহলে আমার বিদেশে বিয়ে হবে। ওখান থেকে ফরেনার, স্ট্রেঞ্জার বোঝায়, তো বিয়েটা হবে এই ফরেনার দেশে। এইগুলো আগে জানতে হবে। দুমদাম ওই 6 মাসের কোর্স করলাম একটা জ্যোতিষ স্কুলে, আর মেডেল নিয়ে এলাম ভর্তি করে, ওতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লজিক, অ্যাস্ট্রোলজি হচ্ছে অ্যাস্ট্রো প্লাস লজিক, এই সোজা কথা, আমার কাছে সোজা কথা। তারপরে তন্ত্র মন্ত্র টুকটাক ভূত দেশ পিশাচ দৈত্য দানা লাগে না। এগুলো এই গ্লোবালাইজেশন যুগে এগুলো লাগে না, এগুলো কোনো কাজ হয় না। ওই গ্রামে গঞ্জে কাজ হয়, ঠিক আছে। আর একটা কাজ হয়, সেটা হচ্ছে মানুষকে ভীতি সৃষ্টি করার জন্য কাজ করা যায়। তুই দে না কারুর বাড়িতে লেবু লঙ্কা ছড়িয়ে দে না, কারুর বাড়ির সামনে একটু সরষে ছড়িয়ে দে না, তোকে যদি দেখতে না পায় তাহলে পুলিশের ডায়েরি হবে, যদি দেখতে পায় তোকে কেলানি হবে। এটাই হচ্ছে ব্যাপার। এর কোনো কাজ নেই, এর কোনো ফাংশন নেই। আছে, এর ফাংশন আছে। এখানে ওই আঁচল ধরে যারা ওই কাজ করে, ওই তারাপীঠে গিয়ে বা এতে গিয়ে, ওই সমস্ত তান্ত্রিকদের কাছে কিছু হয় না। তান্ত্রিক আছে, সেই তান্ত্রিক আছে যাদের কাছে আমরা শিখেছি, সেই সমস্ত তান্ত্রিক। এখন তো এই বালের তান্ত্রিক, এগুলো সব বাল ভেগ ধরা, এগুলো পয়সা রোজগার করার জন্য তান্ত্রিকতা করছে। এক একটার সাথে এক একটা জয়েন্ট আছে। তোমার চাকরি হবে কি তোমার ব্যবসা হবে? একটা ছেলের তো পড়াশুনো করার পরে বা পড়াশুনো করতে করতে এম থাকে, মোটো থাকে, যে আমি চাকরি করবো বা ব্যবসা করবো বা আমি প্রফেশনে যাব। সেটাও বলে দেওয়া যায় এর থেকে, জ্যোতিষ থেকে। এটা ওই জ্যোতিষের থেকেই বলে দেওয়া যায়। এইরকম ভাবে সবকিছু বলে দেওয়া যায়। একটা ছক যদি পাওয়া যায়, তাহলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেওয়া যায়। বাবা মার ছক নাই থাকুক না, বাবা মার প্রেডিকশন করে দেওয়া যায়, ভাই বোনের প্রেডিকশন করে দেওয়া যায়, এবং ইভেন কি রেমেডি করে দেওয়া যায়। এটা হচ্ছে জ্যোতিষ। ওইরকম ভাবে হয় না। আর নিচস্থ শুক্রের দশা পড়ে গেলেও আমি বলছি সবচেয়ে ভালো হয় শুক্রের দশা। যদি কন্যা রাশিতেও কারো শুক্র থেকে থাকে, তার যদি দশা পড়ে যায়, মহাদশা, তাহলে সোনা পে সুহাগা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এখনো চ্যালেঞ্জ দিচ্ছি। আর যদি নিচস্থ পাপগ্রহের দশা যদি পড়ে যায়, বিশেষ করে শনির দশা, এবং তার সাথে যদি শনির 7.5 পেয়ে যায়, সে লক্ষ্য সৎ হলেও কিছু হবে না। ওই যে বললাম না, যে ভদ্রলোকের নিচস্থ শুক্রের দশা
যাচ্ছে, কিন্তু ভদ্রলোক বলছি না 20টা গাড়ির মালিক, 20টা বাড়ির মালিক, 20টা মেয়ে মানুষের মালিক, ঠিক আছে? আবার ব্রাহ্মণকে বলছে তুই বাল কি জানিস, আমি তো তোর ওই মা কালীকে পা দিয়ে এরকম করে জবা ফুল তুলে ছুঁড়ে দেবো। দিল সামনে আমার, তাতে কি হলো, ওর আরো বেশি বৃদ্ধি হয়ে গেল, কোটি টাকার মালিক হয়ে গেল। আর বাল হয়। আমি তো বলছি, আমি যে কোনো জ্যোতিষকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের বলো বাইরের বলো, যে কোনো জ্যোতিষকে চ্যালেঞ্জ দিচ্ছি। কপালে লিখেছে খোদা খন্ডা বেকন বোকা চোদা, এই হচ্ছে ব্যাপার। এই বোকা চোদা হচ্ছে আমি, ঠিক আছে? খন্ডাতে গেলেই আমার কাছেই আসতে হবে, অন্তত যত কিঞ্চিত। ও বোকা চোদাদের কাছে গেলে হবে না। বিড়ি খেয়ে ফেলে দেবো, সেটাই তুলে খেতে হবে, তবেই খন্ডাবে।